আমার একটা উদ্দেশ্য রয়েছে। আমার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোদেরকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য। এই যে রমজানুল মুবারক মাস চলতেছে, সারাদিন আমরা আল্লাহকে এবং রাসূলকে রাজি এবং খুশি করার জন্য সিয়াম সাধনা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন, পাঠানোর আগ মুহূর্তে ফেরেশতাদেরকে নিয়ে বৈঠক করলেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে খলিফা পাঠাইতে চাই, মানুষ পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলল, আল্লাহ তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে তোমার হুকুম করবে না, তারা তো দুনিয়ার মধ্যে গিয়ে তোমার হুকুম পালন করবে না, অন্যায় করবে, কাটাকাটি করবে, মারামারি করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে উত্তর দিয়েছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবো, প্রতিনিধি পাঠাইবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলেন, যখন আমরা রমজান মাস আসলো, আসার পরে যখন আমরা সারাদিন সিয়াম সাধনা করি, সারাদিন রোজা রাখার পরে, সারাদিন যখন আমরা রোজা রাখি, ইফতারের আগ মুহূর্তে যখন আমরা ইফতার করতে বসি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, হে ফেরেশতারা, তোরা নিষেধ করেছিলে, তোরা না করেছিলে দুনিয়ার মধ্যে যেন আমি মানুষ না পাঠাই। তাকায় দেখ, আমার মায়ের বান্দারা আমি আল্লাহকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, তারপরে আমি আল্লাহর হুকুম পালন করতেছে, তারপর আমি আল্লাহর ইবাদত করতেছে। হে ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তার জীবনের সমস্ত অতীতের গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।